হামজা চৌধুরীর পর বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় নাম হতে পারেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা এই উইঙ্গার ইতোমধ্যে ইপিএলের দল ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন। ফারহানের বাবা মা দুজনেই বাংলাদেশি, তবে জন্ম তার ইংল্যান্ডে। ফুটবলে ফারহানের যাত্রা শুরু হয় চেলসিতে। ২০১৯ সালে চেলসি অনূর্ধ্ব-১২ দল ছেড়ে যোগ দেন লন্ডনের আরেক ক্লাব ফুলহ্যামে। এখন খেলছেন অনূর্ধ্ব-২১ দলে। তবে এখনই বাংলাদেশের হয়ে খেলার কথা ভাবছেন না তিনি। ফোকাস কেবল ইংলিশ ফুটবল নিয়েই, তাই বলে আশা ছাড়ছে না বাফুফে। প্রাইমারি ফোকাস হচ্ছে প্রিমিয়ার লিগ খেলা, যেটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ খুব সুনি হয়তো হবে। দ্যাট উইল বি, আই বিলিভ হি উইল বি দ্য সেকেন্ড ফুটবলার অফ বাংলাদেশি অরিজিন টু ডু সো, সেকেন্ড অর থার্ড। সো দ্যাট উইল বি ভেরি এনকারেজিং। বাট আমরা ওনাদের কাছে এই মেসেজটা আছে ফারহান আলী ওয়াহিদের পরিবারের কাছে যে উই আর রেডি। ওনারা যখনই সিদ্ধান্ত নেবে যে ওনার ছেলেকে কিংবা ফারহান নিজে সিদ্ধান্ত নেবে উনি বাংলাদেশের জন্য খেলতে চান, উই আর রেডি। সুখবর আছে আরও। ম্যানচেস্টার ইউনাইটেডের ইউথ একাডেমিতে বেড়ে ওঠা ও বার্নলি অনূর্ধ্ব-18 দলে খেলা অ্যাডাম আব্বাস এবং ওয়ালটন অ্যান্ড হেশার্ম এফসির অনূর্ধ্ব-18 দলে খেলা ইউসুফ জিদানকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। আমাদের অগস্টের শেষ যে এএফসি আন্ডার-20 কোয়ালিফায়ার হবে, সেই ক্যাম্পে তারা তাকে চান এবং অ্যাকর্ডিংলি আমি তাকে আমাদের আন্ডার-20 যে ম্যানেজার সামির কাশেম তার সাথে কানেক্ট করে দিয়েছি। সো অ্যাডামের আমরা পাসপোর্টের কাজ শুরু করেছি। জিদান অলরেডি তার পাসপোর্টের কাজ সব সেরে ফেলেছিল। সো উই জাস্ট হ্যাড টু লিটল বিট ফেসিলিটেট, এবং ইনশাল্লাহ জিদান ইউসুফকেও আমরা আমাদের আন্ডার-20 ক্যাম্পে টানবো, তাকে তো আমরা বলে দিয়েছি। শুধু পুরুষ ফুটবলেই নয়, নারী ফুটবলেও প্রবাসীদের ফেরাতে চেষ্টা করছে ফেডারেশন। আনিকার পর এবার লাল সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় শাইলা আহমেদকে, যিনি বর্তমানে অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনে স্কলারশিপে ট্রেনিং এবং পড়াশোনা করছেন। আজকে শাইলা কনফার্মেশন হলাম, অ্যান্ড শি ইজ ভেরি ইয়াং। আই থিঙ্ক শি উড বি 17 ইয়ার্স ওল্ড অনলি, ইফ আই এম নট রং। সো শি ইজ ভেরি ইয়াং। তো তার মতো একজন প্লেয়ার যে খুব ভালো ফুটবল গ্রুমিংয়ে আছে অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের মতো একটা ইনস্টিটিউটে, সো সেখান থেকে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। আমি মনে করি এটা আজকে নারী ফুটবলের জন্য অত্যন্ত একটা ভালো খবর ইনশাআল্লাহ। দেশের ফুটবলের এখন টক অব দ্য টাউন কে হচ্ছেন কাবরেরার উত্তরসূরি। অবশ্য কোচ নির্বাচনে আর্থিক দিক এখনই ভাবছে না বাফুফে। জমা পড়া প্রায় 300 সিভি থেকে যোগ্যতার ভিত্তিতেই করা হবে শর্টলিস্ট। ফুটবল ফেডারেশন 100% রেডি আছে। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।